গাইস, আজকে আমরা শিখাবো কিভাবে বোট ক্লাচ করতে হয়। তো দেখাতেছি। সবাই একটু বলেছিল, ঠিক করে এসছি। এখানে অনেক কঠিন হবে। তো গাইস, এটা আমি পিসিতে খেলতেছি না, এটা মোবাইলে খেলতেছি। দেখুন গাইস, আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে আমার সাথে জয়েন করুন। কিচ্ছু হয়নি গাইস। তো গাইস, আবার আমি মরে গিয়েছিলাম। তো গাইস, আবার এই জায়গাটা চলে এসেছি। বোট তো গাইস, আবার আসলাম। আর এখানে আমরা দেখতে পাই জুন নিজের হাত থেকে অলরেডি সুইসাইড করে নিয়েছে, যেগুলো দেখে রিন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, বরং সে প্রচুর কান্না করতে শুরু করে। আর এখানে সিনটা কাট করে দেওয়া হয়। এখন সময় 10 বছর একটি ফটোশপের দোকান দেখতে পায়, যেখানে সে জুনের ক্যামেরাটি দেখে খুব অবাক হয়ে যায়। আসলে জুনের ছবি তোলার অনেক শখ ছিল, কিন্তু তার মৃত্যুর পর তার ক্যামেরাটিও সাথে সাথে গায়েব হয়ে গিয়েছিল, যেটা দেখে রিন তাড়াতাড়ি শপের ভেতরে চলে যায়। আর ছেলেটি রিনকে খুব পছন্দ করত। এদিকে জুন রিনের আঘাতটি দেখে তাকে তাড়াতাড়ি নার্সিং রুমে নিয়ে আসে, যেখানে সে রিনের আঘাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন সঙও সেখানে চলে আসে আর রিনকে ক্লাস পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলে। তখন জুনের তার কথা একদমই পছন্দ হয় না। সময়ও রিন স্বপ্নে দেখেছিল। সঙের কথা শুনে রিন দৌড়ে আবার বাসায় চলে আসে, আর তার সন্দেহটাকে এখন হার মানতে আরো একটি ছবি সে পড়িয়ে ফেলে। ছবিটা পড়ানোর সাথে সাথে সে আবার 10 বছর পেছনে চলে যায়, যেখানে জুন তার ছবি তুলে নিচ্ছিল। এখন রিনের একটাই মিশন ছিল, সে জুনের পিছু ছাড়ে না। আর কিছু খোঁজাখুঁজির পর রিন এসে পড়িয়ে ফেলে। এবার যখন সে অতীতে ফিরে যায়, তখন সুজানের সাথে সে হাঁটছিল। তখন সুজান তাকে বলে তার করা উপকার সে কখনোই ভুলবে না। এদিকে সুজানকে কি কাজে হেল্প করতে হবে তা রিন তখন মনে করতে পারে না, তবুও সে অভিনয় করে যে সে সব বুঝতে পারছে। সুজানের থেকে বিদায় নিয়ে সে এরপর জুনকে খুঁজতে শুরু করে। এদিকে জুন তখন মাঠের পাশে একটা মন খারাপ করে বসেছিল। তখন রিন নিয়ে দেখতে পায় সে তার মাকে মেসেজ করার জন্য ভাবছে, কিন্তু মেসেজ করতে পারছে না, যেটা দেখে রিন তখন তার পাশে এসে বসে আর তাকে বোঝায় যে কিভাবে সে তার মায়ের সাথে ঝামেলা মিটিয়ে নিতে পারবে। রিনের কথা শুনে ছবির কার্ডটা নিচে পড়ে যায়। চোর ভুল করে সেটা পালাচ্ছিল। অনেক রাগ হয়। হ্যাঁ, ওর আইডলের ছবিটা থ্যাংকস পালাচ্ছে ফর আর ওয়াচিং। ইচ্ছে মতো চোর